আসসালামু আলাইকুম। আজ ঈদ স্পেশাল এক রেসিপি নিয়ে আপনাদের সামনে পুনরায় হাজির হলাম। তো আজ আমি ছোলার ডালের এক মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই দেখলেন ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতো। দেন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন ছোলার ডাল আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। তো এবার আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। তো দেন 5 মিনিট পরে এসে দেখছি ভালো ফুটে উঠেছে। তো দেখুন সেদ্ধ হয়েছে নাকি একটু দেখে নেব। আরও খানিকটা যাতে সেদ্ধ হয় সেই জন্য পুনরায় ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো দেখুন 10 মিনিট পরে এসে দেখছি বেশ ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে, অবশ্য দেখা যাচ্ছে। দেখুন এবার ডালগুলোকে ভালোভাবে মিহি করে নিতে হবে, কিন্তু এটা হাত দিয়েই করতে হবে যেহেতু। দেন আমি লাকড়ি এবং দেখতে পাচ্ছেন ঘুটনা দিয়ে ট্রাই করলাম, পারলাম না। তো পাশে আন্টি ছিল, আন্টি বলছে তুই পারবি না, আমি হেল্প করছি। তো আমি আন্টির একটু হেল্প নিয়েছি। দেখুন আন্টি গ্লাস দিয়ে খুব সুন্দর করে মিহি করে দিচ্ছে। দেন আমি ভাবলাম আমিও তো পারবো, তো আমিও সামান্যতম ট্রাই করলাম। তো দেখুন মিহি হয়ে গিয়েছে। কিছুটা জল অ্যাড করে নিয়েছি। এবার ভালো করে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। সামনে আমাদের ঈদ কোরবানি, অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করে ফ্যামিলি সবাইকে খাওয়াতে পারেন। তো দেখুন দেন আমি কিছুটা চিনি অ্যাড করে দিচ্ছি। তো পুনরায় আরেকটু নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখুন বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার এতে আমি 1 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দেব। তো দেখুন এবার 1 কাপ ময়দা আমি অ্যাড করে দিলাম। তো ময়দা অ্যাড করা হলে ঘন ঘন নেড়ে নিতে হবে অ্যান্ড একটা ডো তৈরি করে নিতে হবে। তো আপনারা সকলে আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুকে পেজটিকে ফলো করেননি, প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে দিন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলি সার্কেলের মধ্যে শেয়ার করবেন। তো দেখুন আমি এবার সুন্দর করে কড়াই থেকে নামিয়ে ডো বানিয়ে নেব। দেন ওভেনে পুনরায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তো এতে আমি চিনির শিরা তৈরি করে নেব। তো প্রায় আমি হাফ লিটার মতো জল দিয়ে দিলাম। এতে প্রায় 2 কাপ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা যিনারা মিষ্টির পরিমাণ কম বা বেশি খান অবশ্যই পরিমাণ মতো চিনি দেবেন। তো আপনারা সকলে দেখতেই পাচ্ছেন এখানে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। এদিকে মিষ্টির জন্য আমার ডো বানানো কমপ্লিট। এবার আমি ডোটাকে দেখুন অর্ধেক অর্ধেক করে নেব। দেন সুন্দর গোল করে একটা রুটি বানিয়ে নেব। তো এখানে রুটিটা অনেকটাই মোটা রাখতে হবে। এখানে আমি একটা গ্লাস দিয়ে সুন্দর করে গোল গোল করে কেটে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের ইচ্ছামতো শেপ দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করে অবশ্যই বাড়ির সকল মানুষকে খাইয়ে দেখবেন। সত্যি আপনারা অনেক প্রশংসা করবে। ছোলার ডাল আর ময়দা থাকলে আপনারা বাড়িতে অনায়াসে এই রেসিপিটা করে নিতে পারেন। কত সুন্দর করে উঠে গেল, তাই না? তো দেন পুনরায় আর একটা রুটি করে নিয়েছি। এতে আমি নাইফ দিয়ে অবশ্যই পাতার মতো কেটে নিচ্ছি। তো দেখুন এরম করে আমি সমস্ত মিষ্টিগুলোকেই তৈরি করে নিচ্ছি। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করবেন, অবশ্যই লাইক দিতে ভুলবেন না। অনেক আপুরা আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে, অবশ্যই আমি পারি না, তাই হয়তো আপনাদের সঙ্গে আমি যতটুকুই পারি ততটুকুই শেয়ার করছি। ইনশাল্লাহ শিখে যাব। মানুষ চেষ্টা করলে কি না পারে। চেষ্টা করলে সমস্ত রকম কাজই শেখা যায়, এমনকি সমস্ত কিছু করাও যায়। চেষ্টার মধ্য দিয়ে মানুষের সমস্ত কিছু অর্জন করা যায়। মানুষ চেষ্টা করলে পৃথিবীর অসম্ভব কাজও সম্ভব হয়ে ওঠে।
অনেক আপু এবং কাকিমারা আছেন যিনারা হয়তো ট্রাই না করেই হয়তো ভাবেন যে আমি পারবো না। আপনারাও পারবেন, অবশ্যই ট্রাই করবেন। অবশ্যই দোকানে কিনতে গেলে পাওয়া যাবে, কিন্তু হাতে তৈরি করে খাওয়ানোর মজাটাই আলাদা। এখানে আমি নারকেল পাতার যে কাঠিগুলো হয় সেগুলোর দ্বারা সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। আদৌ আমি এগুলোই পারি, এর থেকে বেশি আমার কাছে এক্সপেক্ট করা যাবে না, যেহেতু আমি যেটা পারি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এখানে পাতারও শেপ দিয়েছি আমি। দেন কড়াইয়ে তেল দিয়ে তাতে সুন্দর করে এবার আমি ভাজা করে নেব। তো একটা আপু আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমার হাতে সবসময় কালি লেগে থাকে কেন। এটা অবশ্যই কলমেরই কালি, কেননা আমি সবসময় লেখালেখির মধ্যেই থাকি। তো দেন কিছু সময় পেলে আমি রান্নার কাজ করি। রান্নাটা যেহেতু ভালো লাগে তাই আর কি করি। তো দেখুন এদিকে আমার ভাজা কমপ্লিট, এখানে আমার শিরাটাও তৈরি হয়ে গেছে। তো দেখুন মিষ্টিগুলো এখানে কত সুন্দর লাগছে, আমার তো ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এবার শিরার মধ্যে আমি ডুবিয়ে দিলাম, দেন আমি পরিবেশন করে নেব 10 মিনিট পর। কত সুন্দর হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। এরকম অতি সহজ ও লোভনীয় রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই বাড়িতে আপনারা একদিন ট্রাই করে বাড়ির সকলকে খাওয়াবেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত, নতুন রেসিপিতে পুনরায় আসছি। ততক্ষণ পর্যন্ত টাটা, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।